তুমি যতই কাঁদো না কেন মনে রেখো, মানুষ তোমার অশ্রু গোনে না, মানুষ গোনে তুমি কতবার ভেঙে পড়েছো আর তুমি কতবার অসফল হয়েছো। কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা জায়গায় ছেটানো লবণ থাকে ঠিকই। তুমি হয়তো ভাবো যে এত কষ্ট পেলাম জীবনে, এখন যদি কাউকে মনের কথাগুলো শেয়ার করি তাহলে কিছুটা হালকা লাগবে। না বন্ধু, কেউ শুনতে চাইবে না তোমার কষ্টগুলো। অনেকে শুধু টাইম পাসের জন্য তোমার গল্প শুনবে। তোমার কষ্টের কথা তুমি কাকে বলবে? যার জীবনে সুখের কোনো ছায়া নেই, সে তোমার দুঃখের অন্ধকার কীভাবেই বা বুঝবে। আর যার কাছে তুমি ধৈর্যের কথা শোনো, তুমি নিজেও জানো না তার ভেতরটা কতটা যন্ত্রণাদায়ক। যদি তুমি কাউকে জিজ্ঞাসা করো যে বন্ধু তুমি এতটা সেন্সিটিভ কেন, তখন তারা বলবে যে জীবনে তো একটু কষ্ট থাকবেই, কিন্তু তারা এটা বলবে না যে সেই কষ্টটা কতটা যন্ত্রণাদায়ক। এটা ঠিক যে জীবনে কষ্ট থাকবেই, কিন্তু যখন কষ্টের ভারকে সহ্য করার ক্ষমতা শেষ হয়ে যায় তখন কেউ পাশে থাকে না। শুধু তাই না, তোমার কষ্টের ভাষা সবাই বুঝবে না। তারা শুধু তোমার নীরবতা নিয়ে প্রশ্ন করবে। তারা বলবে কেন তুমি চুপ করে থাকো, কেন তুমি আগের মতো হাসি খুশি থাকো না। তাই কষ্টকে লুকাতে শেখো, সবার সামনে নিজের ব্যথাগুলোকে প্রকাশ করো না। মনে রেখো, এই দুনিয়া কখনো তোমার কষ্টে সহানুভূতি দেখাবে না। তারা সর্বদা তোমার কষ্টকে ব্যবহার করে তোমাকেই ছোট করবে। আমরা কষ্ট পেলে অনেকে মানুষ খুঁজতে থাকি, যাদেরকে আমরা আমাদের মনের কথাগুলো বলার চেষ্টা করি, কিন্তু পরে গিয়ে তারা সবার প্রথমে আমাদেরকে নিয়েই সমালোচনা করে। তাই নিজেকে সামলাতে শেখো, নিজের মনকে বোঝাও যে অন্যের উপর সবসময় ভরসা করাটা ঠিক নয়। সবাইকে নিজের মতো ভাবাটা সবচেয়ে বড় ভুল হয়েছে। এই দুনিয়ায় তুমি যতই ভালো হও না কেন, যদি তোমার দুর্বলতা একবার অন্যদের চোখে পড়ে যায় তাহলে তারা সেটাকে ছুরি বানিয়ে সবার প্রথমে তোমার উপরেই ব্যবহার করবে। তাই তোমাকে এমন কোনো মানুষের কাছে যেতে হবে যারা কখনোই তোমার বিরুদ্ধে যাবে না, তোমার সব কষ্টকে গোপন করে রাখবে, যারা তোমাকে নিয়ে কখনো মজা করবে না। মনে রেখো, পরামর্শ এমন একটা জিনিস যা 10টা মানুষের কাছে চাইলেই পাওয়া যায়, কিন্তু সাহায্য এমন একটা জিনিস যা 100 জনের কাছে চাইলেও পাওয়া যায় না। তাই রাত যতই গভীর হয়, তোমার সফলতার জন্য তোমার চেষ্টাগুলোকেও ততটাই গভীর করতে হবে। তাই কষ্ট পেলে চুপ করে বসে থেকো না, বরং পরিশ্রম করো। তোমার কখনো কাউকে বোঝানোর দরকার নেই যে তোমার মধ্যে কতটা সফলতার আগুন জ্বলছে। লোকে তো শুধু তোমার এটাই দেখবে যে তুমি কতটা কষ্টের মধ্যে আছো, যাতে তারা আরেকটা গল্প তৈরি করতে পারে তোমায় নিয়ে। তাই কখনো নিজের চোখের জলের কথা, নিজের দুঃখের গভীরতার কথা কাউকে বলো না, কারণ তারা সাহায্যের বদলে কাটা ঘায়ে লবণ দিয়ে চলে যাবে। তাই চোখ বন্ধ করে মনকে শান্ত রেখে চুপচাপ পরিশ্রম করে যাও, আর দিন শেষে এতটা সফল হয়ে দেখাও যাতে সবাই তোমায় দেখে অবাক হয়ে যায়।